খুললেই দেখতে পাচ্ছেন যে রাসেল ভাইপার এমন একটা সাপ, এই সাপ যদি কাউকে দংশন করে, কাউকে কামড়াইয়া ফেলে, একেবারে সরাসরি আল্লাহ যদি না বাঁচায় একেবারে সেই মৃত্যুর দিকে ঢলিয়ে পড়ে, বাঁচানো অসম্ভব। তার কারণ হলো বাংলাদেশে যত সাপ আছে যদি কামড় দেয়, দংশন করে, ওই বিষ ধ্বংস করার মতো এই বাংলাদেশের অ্যান্টিভেনম আছে, ঔষধ আছে, ভ্যাকসিন আছে, কিন্তু রাসেল ভাইপার দংশন করলে এটা ভালো করার মতো কোনো ঔষধ বাংলাদেশে। প্রতিদিন হাজার হাজার মানুষকে দংশন করতেছে, সবল মারতেছে। বিশেষ করে বাংলাদেশের নদীর চর অঞ্চলগুলোতে, যমুনা নদী, পদ্মা নদী এলাকা, বসতি চর এলাকায়, ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জে ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার সাপ। এই সাপের ভয়ঙ্কর, এতটা বিষাক্ত, এতটা মারাত্মক, বাংলাদেশের যত সাপ আছে কোনো সাপই মানুষকে ইচ্ছে করে কামড় দেয় না। যদি আপনি সাপকে মারতে যান, সাপকে ধরতে যান, সাপের সামনে পড়ে যান, ওরা বাঁচার জন্য কামড় দেয়, ইচ্ছা করে কামড় দেয় না। এগুলো হলো অন্য সাপের বৈশিষ্ট্য। কিন্তু রাসেল ভাইপার এমন একটা সাপ, একে মারতে যাওয়ার দরকার নাই, আক্রমণ করার দরকার নাই। ও 20 হাত দূরে থেকে যদি মানুষের গন্ধ পায়, ও নিজের থেকে মানুষকে কামড়ানোর জন্য ছুটে চলে যায়। এতটা ভয়ঙ্কর, এতটা মারাত্মক, এবং তার শরীরের মধ্যে 5 থেকে 6 প্রকারের বিষ একসঙ্গে কাজ করে। এক এক সময় এক এক আকৃতি ধারণ করে, এক এক সময় এক এক বিষ ধারণ করে। চিৎকার করে বলেন, এগুলো কার গজব? আমরা জানি এই পৃথিবীর ইতিহাস বলতেছে, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় ফিরাউন যখন জনগণের উপরে জুলুম করেছিল, জনগণের উপরে অত্যাচার করেছিল, মানুষের উপরে নির্যাতন করেছিল, আল্লাহ তাআলা ফিরাউনের বাহিনীর উপরে সাপ প্রেরণ করেছিল, মশা প্রেরণ করেছিল, ব্যাঙ প্রেরণ করেছিল, বিভিন্ন জন্তু পাঠাইয়া পাঠাইয়া ফিরাউনের বাহিনীর উপরে আল্লাহ আযাব এবং গজব দিয়েছিল। তার মানে বোঝা গেল, যেই জমিনের উপরে নিরপরাধ মানুষের উপরে জুলুম বেড়ে যায়, অত্যাচার নির্যাতন বেড়ে যায়, ওই এলাকায় আল্লাহ তাআলা বিভিন্ন জন্তুর মাধ্যমে আযাব এবং গজব নাজিল করে। আজকে বাংলাদেশে এত দুর্দশা কেন আসতেছে? এত বন্যা, এত দুর্দশা, এত গজব, এত টর্নেডো, এত ঝড়, এত কিছুর কারণ কি? কারণ হলো দুইটা, জারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে মানুষের দুই হাতের কামাই, এই দেশের উপরে নিরপরাধ মানুষের উপর যখন জুলুম বেড়ে গেছে, আল্লাহ তখনই বিভিন্ন আযাব এবং গজব নাজিল করতেছে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, জুলুম থেকে আমাদের দূরে থাকতে হবে, নিরপরাধ মানুষের উপরে জুলুম বন্ধ করতে হবে, আমাদের হাত বন্ধ করতে হবে, দ্বীন ইসলামের পথে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর শাসন কায়েম করে কোরআন সুন্নাহ মতন জীবন চালাতে হবে। তাহলে আমাদের হেফাজত করবে কে? আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বিধান যারা মেনে চলে, এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, সমস্ত বিপদ থেকে আমার আল্লাহই তাদেরকে হেফাজত করবে। তাহলে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বাহিনী ধ্বংস করার জন্য কি ছেড়ে দিলেন? কয় লাখ? 60 লাখ। জোরে বলেন, কয় লাখ? আর নমরুদের সৈন্য কত? তাহলে 7 লাখ সৈনিকের সঙ্গে 7 লাখ মশার যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়ে বলে, নমরুদ, তুমি তোমার 60 লক্ষের সজ্জিত বাহিনীকে প্রস্তুত করে নাও, যুদ্ধ শুরু হয়ে যাবে, তুমি তোমার ক্ষমতা প্রকাশ করা শুরু করো। এই কথা বলার পরে নমরুদ তার বাহিনীদেরকে ডাক দে, বলো, বাহিনীরা তোমরা যুদ্ধের দামামা বেজে দাও, ঢোল পেটানো শুরু করো, 60 লক্ষ সৈনিক একই সঙ্গে অস্ত্রের মহড়া দাও। এই কথা বলার পরে ঢোল পিটাইয়া যখন যুদ্ধ শুরু করবে, 60 লক্ষ সৈনিকেরা চতুর্দিক থেকে চিৎকার করে যখন চেঁচামেচি করা শুরু করলো, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দে বলে, ফেরেশতারা এই নমরুদকে সাইজ করার জন্য কৈফাকের সুড়ঙ্গ থেকে 60 লক্ষ মশা ছেড়ে দাও। এই কথা বলার পরে যখন সুড়ঙ্গ, কৈফাকের সুড়ঙ্গ ছেড়ে দেওয়া হলো, একসঙ্গে 60 লক্ষ মশা বের হওয়ার পরে ভন 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 শব্দ করে করে ওই বাবেল শহরের দিকে উপর থেকে 60 লক্ষ মশা যখন একসঙ্গে আসা শুরু করলো, সূর্যের আলো বন্ধ হয়ে গেল, হঠাৎ করে অন্ধকার শুরু হয়ে গেল, আর এমন ভাবে 60 লক্ষ মশা ভন ভন
করা শুরু করলো। আল্লাহ হুকুম দিল, মশারে এতদিন পর্যন্ত কোয়ে ফাঁকের সুরঙ্গের মধ্যে তোমাদেরকে আটকায় রেখেছিলাম, খাবার তো তেমন তোমাদেরকে দেই নাই, আমি বসে বসে তোমাদেরকে যতটুকু লাগে খাওয়াইছি, কিন্তু আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, ওই যে নমরুদের 60 লক্ষ সৈনিক আছে, এই 60 লক্ষের সৈনিকদেরকে আমি তোমাদের খাদ্য বানাইয়া দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পাওয়ার পরে মশাগুলো বড় পাগল হয়ে গেল, ভন 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 করে বাবেল শহরে যখন আসা শুরু করলেন, এই জমিনের কাছাকাছি যখন চলে আসবে, মানুষেরা পাগল হয়ে গেল। এত জোরে বিকট শব্দ কোথায় থেকে শুরু হলো? 60 লক্ষ মশার ভনভনে শব্দের ভেতরে পুরো জমিনটা কম্পনে শুরু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, ওই কোহে ফাঁকের মশার গল্প বাদ দেন, নমরুদের মশার গল্প বাদ দেন, আপনার ঘরের মধ্যে মশারির মধ্যে যদি একটা মশা আটকে যায়, আর ওই মশা যদি ভন 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 করে, আরাম লাগে নাকি অসহ্য লাগে? কথা কর না কে? ওই এক মশার ভন ভনানের শব্দতে সারা রাতে ঘুম হয় না, ঘুমের থেকে লেপে উঠে মনে হয় যে এটাকে আগে মারবো তারপরে ঘুম পারবো। কতক্ষণ ঠিক কিনা? তার মানে মশার এমন একটা ভন ভনানি শব্দ, ওটা অসহনীয় শব্দ, ভালো লাগে না, সহ্যনীয় নয়। তাহলে একটা মশার সহ্যই যদি আমরা সহ্য করতে না পারি, আল্লাহর হুকুমে 60 লক্ষ মশাগুলো চিৎকার করে যখন ভন 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 করে আসা শুরু করলো, মানুষেরা বড় পাগল হয়ে গেল। এত মশা কোথা থেকে, এত ঝাঁক ধরে ধরে আসমান থেকে কেমন করে নাজিল হয়, এত মশা কেমন করে এক জায়গার মধ্যে একত্রিত হলো, এত জোরে হইচই করা শুরু করলেন, এত জোরে ভন ভন শব্দ শুরু হয়েছে, পুরো শহরটা কম্পনে কম্পিত হয়ে গেল। সৈনিকগুলো তো যুদ্ধ করতে পারে না, সবাই কানের মধ্যে 2টা আঙুল ঢুকাইয়া দিয়েছে ওই মশার ভন ভন শব্দ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। যখন কানের মধ্যে লোক ঢুকাইয়া দিল, প্রত্যেকটা সৈনিক কানের মধ্যে লোক ঢুকে দেওয়ার পরে এই 60 লক্ষ মশা যখন একসঙ্গে আগমন করেছে, এই জমিনের মধ্যে আগমন করার পরে এই 60 লক্ষ মশা প্রত্যেকটা সৈনিকের কারুবা নাকের মধ্য দিয়ে, কারুবা কানের মধ্য দিয়ে, কারুবা মুখের মধ্য দিয়ে 60 লক্ষ মশা তাদের দেহের মধ্যে ঢুকে মাথার মধ্যে যাওয়ার পরে এই 60 লক্ষ সৈনিকের মগজের ওপরে মশাগুলো বসে সৈনিকদের মাথার মগজগুলো কামড়ানো শুরু করেছে। তামাম পৃথিবীর সবচাইতে বড় জালেম বাদশা হলো নমরুদ। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শাসনও করেছে। প্রথম দিন আলোচনা শুরু করার দিন আমি আপনাদের মধ্যে বলেছিলাম তামাম পৃথিবী 4 জন শাসক শাসন করেছে। 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। কাফেরদের মধ্যে 2 জন হলো নমরুদ আর একজনের নাম হলো বক্তে নজর। আর ইমানদারদের মধ্যে 2 জন সুলাইমান আর হলেন বাদশা জুলকারনাইন। এই তামাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী শাসন করেছে। এই নমরুদ যখন নিজেকে রব বলে দাবি করেছে, 60 লক্ষ বাহিনী প্রস্তুত হয়ে গেল। আল্লাহ 60 লক্ষ মশা যখন প্রেরণ করলো, এই 60 লক্ষ সৈনিকের মাথার মধ্যে ঢুকে পড়েছে। মাথার মগজের মধ্যে যখন মশাগুলো কামড়ানো শুরু করলো, কোথায় অস্ত্র চলে যাবে, কোথায় বোমা যাবে, কোথায় যুদ্ধ করবে, কোথায় ক্ষমতা, কোথায় পাওয়ার, এই 60 লক্ষ সৈনিকগুলো ওই মাথার মগজের মধ্যে মশা ঢুকে যখন কামড়ানো শুরু করলো, এরা পাগলের মতো ছোটাছুটি শুরু করেছে। চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। এই মশার কামড়ে তারা সহ্য করতে পারে না। একবার ডান দিকে দৌড়ায়, আর একবার বাম দিকে দৌড়ায়, একবার পশ্চিম দিকে দৌড়ায়, পূর্ব দিকে দৌড়ায়। এই মশাগুলো বারবার মগজের মধ্যে কামড়ানো শুরু করলো। মাথার মগজের মধ্যে যখন কামড়ানো শুরু করলেন, মানুষ বড় পাগল হয়ে গেল, সৈনিকেরা বড় পাগল হয়ে গেছে। কিতাবের মধ্যে এসেছেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় যেই সৈনিকদেরকে আল্লাহকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছিল, ওই সৈনিকেরা মশার কামড় মগজের মধ্যে সহ্য করতে না পেরে নিজের তরোয়াল দিয়ে নিজের পেটের মধ্যে আঘাত করে, নিজের অস্ত্র দিয়ে নিজের মাথার মধ্যে আঘাত করে তারা নিজেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কার ফায়সালা? কার বিচার? সেই 60 লক্ষ সৈনিক রেডি করলেন আল্লাহকে মারার জন্য। জোরে বলেন, কাকে মারার জন্য? আল্লাহকে মারবে তো দূরের কথা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে তো দূরের কথা, সামান্য একটা মশার কাছে তারা টিকতে পারলো না। মশা যখন মগজে কামড়ানো শুরু করেছে, নিজের তরোয়াল দিয়ে নিজের গায়ে আঘাত করে তারা জমিন থেকে বিদায় নিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
সৈনিকদের এই অবস্থা দেখার পরে নমরুদ ভয়ে রাজপ্রাসাদের মধ্যে মারছে দৌড়। সুবহানাল্লাহ বলেন। নমরুদ এই দৃশ্য দেখার পরে রাজপ্রাসাদের মধ্যে দৌড় মারার পরে এই 60 লক্ষ সৈনিকের ভেতরে 60 লক্ষ মশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা ছিল দুর্বল, যিনি ভালো উঠতে পারতো না, ভালো নড়তে পারতো না, তার পাওটা ভাঙা ছিল, আমরা যাদেরকে বলি ন্যাংরা। একটা ন্যাংরা মশা ছিল ওই জমিনের ভিতরে। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই 60 লক্ষ মানুষ 60 লক্ষ সৈনিকদেরকে খেয়ে ফেললো, তাদের মগজগুলো চুষে 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 খেলো, আমি দুর্বল এই জন্য কি কাউকে খাইতে পারবো না। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনি যদি ক্ষমতা দেন, সাহস দেন, শক্তি দেন, আমি ওই নমরুদকেই খাইতে চাই। আল্লাহ আকবার। কাকে খাইতে চাই? এটা কিন্তু ভালো মশা না, ন্যাংরা মশা, ন্যাংরা। কার কাছে দোয়া করছেন? আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। মশাকে ডাকতে বলে, মশা যাও, নমরুদের শরীরে রক্ত মাংস মগজ তোমার জন্য খাদ্য বানায়া দিলাম। ন্যাংরা মশা দৌড়ানো শুরু করলেন। ওই যে নমরুদের পেছনে পেছনে, নমরুদ সামনে সামনে দৌড়াই রাজপ্রাসাদের ভেতরে। 60 লক্ষ সৈনিক মুহূর্তের মধ্যে মশার কামড় খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। নমরুদ বাঁচার জন্য রাজপ্রাসাদের মধ্যে চলে গেল। যাওয়ার পরে বিবিকে ডাকতে বলে, বিবি রে, বিপদ তো বড় কঠিন হয়ে গেল, আমার চোখের সামনে 60 লক্ষ বাহিনী জমিনের মধ্যে থেকে বিদায় এনে চলে গেল, আমি এখন বাঁচবো কেমনে? ঘরের দরজা জানলা লাগাও। ঘরের দরজা জানলা লাগানোর পরে ছোট্ট একটা জানালা ছিল, যে জানালার দরজা যখন বন্ধ করতে গেছে, ওই ন্যাংরা মশা হঠাৎ করে রাজপ্রাসাদের মধ্যে ঢোকার পরে নমরুদের চতুর্পাশে ন্যাংরা মশাটা দৌড়ানো শুরু করলো। নমরুদ দৌড়াই, মশাও দৌড়াই। 2-3 ঘন্টা রাজপ্রাসাদের মধ্যে দৌড়ানোর পরে মশাকে ধরতে পারে না, মশাকে মারতে পারে না। 2-3 ঘন্টা দৌড়ানোর পরে যখন নমরুদ ক্লান্ত হয়ে গেছে, হঠাৎ করে যখন নমরুদ বসে পড়েছে, ওই ন্যাংরা মশা নমরুদের নাকের মধ্য দিয়ে ঢুকে তার মাথার মধ্যে গিয়ে মগজের উপরে বসে পড়েছে। লিল্লাহ দেখবে, এই ন্যাংরা মশা নমরুদের মাথার মগজের মধ্যে ঢোকার পরে মগজের মধ্যে কামড়ানো শুরু করলেন। নমরুদ মশার কামড়টা সহ্য করতে পারে না, একবার ডান দিকে দৌড়ায়, আবার বাম দিকে দৌড়ায়, একবার সামনে দৌড়ায়, আর একবার পেছন দিকে দৌড়ায়। মশার কামড় মগজের উপর সহ্য করতে পারে না। আল্লাহর কি খেলা! নমরুদ হাতের মধ্য থেকে জুতাটা বের করার পরে নিজেই নিজের মাথার মধ্যে যখন বাড়ি দিল, সঙ্গে সঙ্গে মশার কামড় বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ কর। যতক্ষণ জুতো দিয়ে মাথার মধ্যে বাড়ি মারে ততক্ষণ মশা কামড়ায় না, আবার যখনই বেরেনো বন্ধ হয়ে যায় তখনই মশা কামড়ানো শুরু করে। কিতাবের মধ্যে এসেছে, জুতো বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে যদি আঘাত করে মশার কামড় বন্ধ হয় না, জুতো দিয়ে যত মাথার বাড়ি দেয় তখন মশা কামড়ানো বন্ধ করে। চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে বড় অত্যাচারী বাদশা, যে নিজেকে রব বলে দাবি করলো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত শাসন করলো, ওই শাসককে আল্লাহ তাআলা কিসের বাড়ি খাওয়াচ্ছে? আরো জোরে বলেন। তার মানে বোঝা যায় শাস্তি তাকে সম্মানজনক নাকি লজ্জাজনক? কথা কর না কে? যেই মানুষটা তাম পৃথিবীর শাসনকর্তা দাবি করলো, এমনকি নিজেকে রব বলে দাবি করলো, আল্লাহ তাকে জুতোর পিঠা খাওয়াচ্ছে। দুনিয়ার অন্য কোনো যন্ত্রের বাড়ি না, নিজের পায়ের জুতো তার মাথার যত বাড়ি দেয় তখন মশা কামড়ায় না, বাড়ি বন্ধ হলেই কামড় শুরু হয়। যেরকম সুবহানাল্লাহ।